হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর আরশে আজিমের পাশেই আদম আলাইহিস সালাম একটা চেটিয়াল ময়দানের মধ্যে দাঁড়াইবেন আর খুঁজতে থাকবে আমি আদমের কোন উম্মত যেন জাহান্নামে যায় আমি একটু দেখি। দেখতে দেখতে হঠাৎ করে আদম আলাইহিস সালাম তাকায় দেখবে একটা উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল বেঁধে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম আলাইহিস সালাম দেখবে ওই উম্মতের পুরা বডি থেকে আলো আলো প্রবাহিত হইতেছে, নূর বের হইতেছে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতরা তো কিয়ামতের ময়দানে উঠবে, এত মানুষ এত নবীর উম্মত একসঙ্গে তারা তো দাঁড়াবে, লক্ষ লক্ষ সহস্র কোটি উম্মত কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে ওই সময় আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? সারাটা জিন্দেগি উম্মতের জন্য কাঁদলেন, তায়েফের ময়দানে উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতি করার জন্যই তো মার খাইলেন। উহুদের যুদ্ধে উহুদের ময়দানে দামদামকে শহীদ করে ফেললেন। 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে আপনি তো জেল খাটলেন, কষ্ট করলেন, বৈকুট অবস্থায় থাকলেন। কিয়ামতের ময়দানে আপনার উম্মতগুলোকে আপনি কেমনে চিনবেন? আল্লাহর রাসূল বলে, আয়েশা, একটা বিশাল বড় বকরির পাল বা ভেড়ার পালের মধ্যে যদি কোনো একটা বকরির মাথাটা সাদা হয় চেনা কঠিন নাকি সহজ? আম্মাজান বলেন, যদি সব কালো বকরির মধ্যে একটা মাথা সাদা হয় তাহলে চেনা সহজ। আল্লাহর রাসূল বলে, আয়েশা, দুনিয়ার জমিনে যেই উম্মত 5 বেলার নামাজ ওযু বানায়া সুন্দর খুশুখুজুর সঙ্গে ওযু করে আদায় করবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গগুলো নূরে চমকাইতে থাকবে, আলো প্রবাহিত হইতে থাকবে। আল্লাহু আকবার। আমি উম্মতগুলোকে দেখার সঙ্গে চিনে ফেলবো এটা আমার উম্মত। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর আরশে আজিমের পাশে চেটিয়াল ময়দানে বসে আছেন। দেখি আমার কোনো উম্মত জাহান্নামে যায় কিনা। হঠাৎ করে দেখবে একজন মানুষকে টেনে টেনে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো তার হাত তার চেহারা থেকে আলো প্রবাহিত হইতেছে। সঙ্গে সঙ্গে চিনতে পারবে এই উম্মতটা আর সাধারণ কোনো উম্মত নয়, এই উম্মতটা ঈসা নবী মুসা নবীর উম্মত নয়, এই উম্মতটা হলো নবী মুহাম্মদের উম্মত। সঙ্গে সঙ্গে ডাক দিবে, ইয়া আহমদ, ও নবী মুহাম্মদ, আপনার উম্মতকে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল একটা দৌড় দিয়ে উম্মতের সামনে এসে বসে যাবেন। এরপরে আল্লাহর রাসূল ফেরেশতাদেরকে পিছন থেকে ডাকবেন, ফেরেশতারা দাঁড়া। ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছেন আল্লাহর কাছে। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে 2টা হাতকে উপরের দিকে উঠায় দিবেন আর অশ্রু ঝরে এমন এমন নাম ধরে আল্লাহকে ডাকবেন আর বলবেন, আল্লাহ, আপনি তো আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো সামিউম বাসীর, আপনি তো নাজির, আপনি তো দুনিয়াতে দেখছেন আমি উম্মতের জন্য কতটা পেরেশান ছিলাম। একদিন তো আপনি বলেই ফেললেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আযারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। ও আমার হাবিব, আপনাকে আমি পাহারাদার করে বানাই নাই, আপনাকে আমি চুক্তি দেই নাই। এমন অবস্থা আপনাকে দেখতেছি উম্মতের জন্য মনে হচ্ছে আপনি নিঃশেষ হয়ে যাবেন, আপনি উম্মতের জন্য হার অ্যাটাক করে ফেলবেন, আপনি মনে হয় স্ট্রোক করে ফেলবেন। এত চিন্তা কেন উম্মতের জন্য? ও আল্লাহ, আপনি তো দুনিয়াতে দেখছেন উম্মতের জন্য আমি কতই না পেরেশান ছিলাম, কতই না উম্মতের জন্য কানলাম। আজকে আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, ফেরেশতারা আমার কথায় তারা সাড়া দেয় না। সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আমার বন্ধু মুহাম্মদের হুকুমও চলবে। ফেরেশতাদেরকে হুকুম করবে, ফেরেশতারা এদিকে আসো, আমার উম্মতের আমলনামাটা আমাকে একটু দাও, আমলনামাটা মিজানের পাল্লায় আবার উঠায়া দাও, আবার আমি একটু দাড়ি পাল্লায় মাপ দিয়ে দেখতে চাই উম্মতের কতটুকু গুনাহের কারণে তোমরা জাহান্নামে নাও।
ফেরেশতারা আল্লাহর রসুলের হুকুমের সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের ওই উম্মতের আমলনামাকে নিয়ে আসবেন, মিজানের পাল্লায় দাঁড় করায়া দিবে। মিজানের পাল্লায় উম্মতের আমলনামা গুনাহের ভার বেশি হওয়ার কারণে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। এবার আল্লাহর রসুল বলবে, ও ফেরেশতারা, তোমরা আরেকবার পুনরায় এটাকে মাপ করো, ওজন করো, আমি আবার দেখতে চাই। দ্বিতীয়বার যখন আবার উঠায়, আবার নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী। উম্মত বড় পরেশান হয়ে গেল। আজকে কিয়ামতের ময়দানে মাকে ডাকলাম, বাবাকে ডাকলাম, আমি আমার সন্তানদেরকে ডাকলাম, কেউ তো আমার জন্য আগায় আসলো না। এমন একজন ব্যক্তি আসলো যাকে আমি চিনি না। ওই মানুষটা আসার পরে একটু সুযোগ করে দিল, নেকির পাল্লা ভারী হয় কিনা তাও তো হলো না। তৃতীয়বার আল্লাহর রসুল বলবে, ফেরেশতারা আবার এটাকে ওজন করো। আবার ফেরেশতারা ওইটাকে ওজন করার জন্য উঠায়া দিবে। এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মুবারক থেকে একটা ছোট্ট একটা কাগজের টুকরা বের করে নেকির পাল্লার মধ্যে যখন বসাবে, সঙ্গে সঙ্গে উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর রাসূল বলবে, ও ফেরেশতারা, নেকির পাল্লা ভারী, এবার জাহান্নামে নেওয়ার মতো কোনো সুযোগ নাই, এবার আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাও। ওই কিয়ামতের ময়দানে কখন নবী দৌড়ায় পুলসিরাতে, কোন উম্মত যেন কেটে জাহান্নামের দিকে পড়ে না যায়। ওপরে এমন একটা চুলের চাইতেও চিকন রাস্তা, ওই রাস্তা দিয়ে গুনাহগারগুলো কেটে কেটে নিচে রাখা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নবী কখনো পুলসিরাতে দৌড়ায়, নবী কখনো মিজানের পাল্লায় দৌড়ায়, নবী কখনো জাহান্নামের কাছে দৌড়ায়, আর বলে আমার উম্মত একটাকেও জাহান্নামে নিতে দিব না। ওই নবীর আদর্শ না মেনে আজকে কোন দিকে আমরা যাইতেছি। এত আমি যে বলি বারবার নবী চিনাইতে চাই, কারণটা কি? এই যে দীর্ঘদিন যাবৎ নবীর শানের আলোচনা করি, আমার উম্মতের জন্য আমার নবী কতই না কষ্ট করে গেলেন। বারবার বারবার পায়ে ধরে ধরে বলতে চাই, মানুষ, দুনিয়াতে আসছি আমরা, আবার থাকবো না, সামনে কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে। আলোচনা সমালোচনা যাই করি না কেন, যদি আমার নবীকে না চিনিয়া যদি কবরে যাই, ওই কবরে বাঁচার দ্বিতীয় কোনো পথ কিন্তু আপনার আমার কাছে নাই। কবরের মধ্যে যখন রেখে আসবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া করে চলে আসবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর নামে রাখলাম আর রাসূলের তরিকায় রেখে গেলাম। কবরের মধ্যে যদি তোমাকে কেউ মারে, কবরের মধ্যে যদি কোনো জাহান্নামের ফেরেশতা এসে যায়, আযাবের ফেরেশতা যদি আযাব দেয়, এই জায়গায় দুইজন ছাড়া বাঁচার কোনো পথ নাই। একজন হলেন আল্লাহ, আর একটা হলো তোমার আদরের নবী, মহাব্বতের নবী। ওই নবী ছাড়া কবরের মধ্যেও বাঁচার কোনো পথ থাকবে না, হাসরের ময়দানেও বাঁচার কোনো পথ থাকবে না। কারণ আমল দিয়া কেউ আল্লাহর জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগই পাবে না। সাহাবায়ে কেরাম তো জান্নাতের টিকিট পাইলাম, 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা সরাসরি তো টিকিট দিয়েই দিছে, এরা সরাসরি জান্নাতি। এরপরেও দেখেন কি অবস্থা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্না করতে 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 দুই গালে দুইটা দাগ বসে গেছে। অথচ জান্নাতি সাহাবীদের মধ্যে 2 নম্বরে হলো হযরতে ওমর। ওই ওমরে ফারুক কান্না করতে 2 গালে 2টা দাগ বসে গেল। সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও ওমর, 2 গালে 2টা দাগ বসে গেছে, একটু বিশ্রী লাগে, তুমি একটু ওষুধ লাগায় সুন্দর করে সাজায় নাও, ঠিক করে নাও। ওমর বলে, ও আবু হুরায়রা, আমার জিন্দেগিতে এমন কোনো আমল নাই আল্লাহর আদালতে আমি জমা দিয়ে জান্নাতে যাব। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ওমর কি নিয়ে আসছো, ওই সময় আমি আমার 2 গালের 2টা দাগ আল্লাহর কাছে দিয়ে দিব, বলবো, আল্লাহ, আপনার জাহান্নামের ভয়ে, আপনার ভয়ে আমি কান্না করতে করতে 2টা দাগ বসে গেছে। এটা আজকে আমার পুঁজি, এছাড়া আমার কোনো পুঁজি নাই। এইভাবে সাহাবায়ে কেরামের জীবনী, যারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্না বাকি নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারি না, কত গীবত শেখায়াত, কত আলোচনা সমালোচনা, জিন্দেগিটাকে নষ্ট করে ফেললাম। অহংকারের বড়াই করতে করতে জিন্দেগিটাকে শেষ করে ফেললাম।
এত গুনাহ এত কিছু করার পরেও যদি নবী না চিনে শেষ সময়ে কবরে যাই বাঁচার পথ থাকবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুলের জিন্দেগিকে বেশি করে জানেন, নবীজিকে একটু চেনেন না, কেমন ছিলেন মানুষটা। তায়েফের ময়দানে টাকার জন্য যায় নাই, আল্লাহর রসুল তায়েফের ময়দানে গেছে এই উম্মতগুলোকে যেন জান্নাতে নিতে পারি। আপনার আমার জন্য এখনো কাঁদেন, ওই মানুষটাকে এখনো না চিনে বিধর্মীদের পূজায় গিয়ে গিয়ে বিধর্মীদেরকে আরো সহযোগিতা করা, এগুলো মুসলমানদের কোনো কাম্য নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা